যে যে অবস্থানে আছেন, যে যে শক্তি নিয়ে আছেন, যে যতটুকু পারেন তথ্যের রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন। সেদিন বেশি দূরে নয়, শ্রীলঙ্কার মতো গণভবন গণমানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ। এই গণভবন 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 মানে কি? এটা জনগণের ভবন, অন্য কোনো জালেমের এবং খুনিদের ভবন এটা নয়। গণভবন গণভবন হিসেবে আমরা দেখতে চাই। আশা করি ইনশাআল্লাহ জালেমকে হটিয়ে ওই গণভবনে জনগণ থাকবে। এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। যদি ঘামের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম সর্বপ্রথম ঘাম ঝরাবে। কতটুকু পারেন এই জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন। ইতিহাসের পাতায় আপনার নাম লেখান। প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরীক হন। এই আন্দোলন জালেমের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন মাজলুমের পক্ষে আন্দোলন, এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন। আজকে দেখছেন বেওয়ারিশ অনেক লাশকে দাপন করা হয়েছে, যা চিন্তাও করা যায় না। বাচ্চারা পালাতে যায়, সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করা হয়েছে। আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামায়ে কেরাম ভূমিকে রেখেছেন, রাখতেছেন, তাদেরই রাখতে হবে। দেখেন, ব্রিটিশ হটা আন্দোলনে প্রথম ভূমিকা ছিল ওলামায়ে কেরামের। তারাই জীবন দিয়েছেন। আজাদী আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, ওলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, ওলামায়ে কেরাম হিজরত করেছেন, ওলামায়ে কেরাম আহত হয়েছেন, ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। ৮০,০০০ মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল। ১৪,০০০ দিল্লি ভারতের মাদ্রাসা উৎখাত করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল, কিন্তু তাদের রক্তের উপরে, তাদের ত্যাগের বিনিময় এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। আমরা তো সেই জাতি, আমরা তাদের দুত্তারসূরি। আমরা কেন নীরব থাকব? আমরা কেন ঘরে বসে থাকব? যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো ওলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত নজরানা পেশ করবে। রক্তের নজরানা তো সর্বপ্রথম ওলামায়ে কেরাম পেশ করবে জাতির জন্য। যদি ঘামের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম সর্বপ্রথম ঘাম ঝরাবে। যদি ত্যাগের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম সর্বপ্রথম ত্যাগী হবে। এইটাই তো নিয়ম। কেন ওলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ ব্যতীত ওলামায়ে কেরাম কাউকে ভয় করে না, ভয় করার কথা না। কাজী জাতির ক্লান্ত লগ্নে, ক্লান্তিকালে আমাদের কি করা উচিত? আমাদের কি ভূমিকা পালন করা উচিত? আমরা সবাই বুঝি। যারা পালন করতেছে নির্যাতিত হচ্ছে, হবে তো, এইটাই তো নিয়ম। আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে, চাকরিচ্যুত হচ্ছেন। বাস, কোনো আপত্তি নেই। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ হয়তোবা এখানে আমার রিজিক রাখেন নাই, যদি আমার ত্যাগের বিনিময়ে রিজিক চলে যায়, এটা সামনে হয়তোবা উত্তম রিজিকের জন্য অপেক্ষায় আছে। উত্তম রিজিক আমাদের জন্য অপেক্ষা করতেছে। সমস্যা কি? যদি এই পথ চলে যায়, হয়তোবা এর চেয়ে বড় পদ আমার জন্য অপেক্ষা করতেছে। যদি এই চেয়ার চলে যায়, হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সেই চেয়ার অপেক্ষা করতেছে। কাজে চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। ওলামায়ে কেরাম ভূমিকা রাখছেন। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন। দাওয়াম হওয়া চাই,
সব সময় চলা চাই। তবে আমি এই জালেম খুনি সরকারকে বলতে চাই, এই অবৈধ সরকারকে বলতে চাই, জুলুম নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, খুন গুম করে কোন জামানাতি কোন জালেম টিকতে পারে নাই, মসনদ রক্ষা করতে পারে নাই, আপনি পারবেন না ইনশাআল্লাহ। এইটাই বাস্তবতা, এটা পারবেন না। আজকে আমি তোলাবাদেরকে বলবো, সময় চলে এসছে, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, যে যে শক্তি নিয়ে আছেন, যে যতটুকু পারেন, এই জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখান, নয়তো আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমি বলছি না সবাই মেজাজ এক, মন এক, যোগ্যতা এক, না, যে যেইভাবে যেই অবস্থানে আছেন প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরীক হন। এই আন্দোলন জালেমের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন মাজলুমের পক্ষে আন্দোলন, এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এই আন্দোলন আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার আন্দোলন। কাজী আসুন না, আমরা যে যেখানে আছি সম্মিলিতভাবে প্রত্যেকের স্থান থেকে, প্রত্যেকের জায়গা থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি। যখন যেই সময় আপনাদেরকে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ওলামায়ে কেরামকে বলবো, যে যেখানে আছেন, আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সব সম্পৃক্ত আছেন, আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। তোলাবাদেরকে বলবো, অংশগ্রহণ করুন। আপনার সাথী আজকে দুনিয়াতে নেই, অনেক শিশুকে হত্যা করা হয়েছে, অনেক বোনকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে। যদি তাদের লাশ পরিচয় দেয়, হয়তো বা তাদের উপরে জুলুমের স্টিম লুড়ার চালানো হবে। আজকে দেখছেন বেওয়ারিশ অনেক লাশকে দাপন করা হয়েছে, যা চিন্তাও করা যায় না। বাচ্চারা পালাতে যায়, সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করা হয়েছে। মানতে পারি না, এটা মানবো না, মানতে পারি না, মানবো না। এদেশের জনগণ মানবে না, গোটা দুনিয়ার কেউ মানবে না, কোন মানব সন্তান এই জুলুম মানতে পারে না। এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনদ ভেসে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন না, আমরা সবাই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি, যেই অবস্থানে আসি, যেইভাবে আসি, প্রত্যেকের জায়গার থেকে জালেম শাহীর মসনদকে তসমাত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, শ্রীলঙ্কার মতো গণভবন গণমানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ। এই গণভবন মানে কি? এটা জনগণের ভবন, অন্য কোনো জালেমের এবং খুনিদের ভবন এটা নয়। গণভবন হিসেবে আমরা দেখতে চাই। আশা করি ইনশাআল্লাহ জালেমকে হটিয়ে ওই গণভবনে জনগণ থাকবে, জনগণ উঠবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে, উলামায়ে কেরামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মাজলুম মানুষকে একত্রিত করে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. وقع سيف الله على عنقهم أعدائك وأعداء الدين. اهدهم وإن لم يكن فهلك، اهدهم وإن لم يكن فهلك، اهدهم وإن لم يكن فهلك.
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই জালিমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়া দেন আল্লাহ, জালিমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়া দেন আল্লাহ। জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে হিম্মতের সাথে, খুলুসিয়াতের সাথে আন্দোলন করার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাই আজমাইন ওয়ারহামনা। জাতীয় উলামা কাইমা পরিষদের উদ্যোগে আয়োজিত সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত ভাই বোনদের রুহে মাগফিরাত কামনায় দোয়া এবং আলোচনা সভার প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, এদেশের লাখো কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমনায়। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির কর্ণধার, শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছেন, রাখতেছেন, তাদেরকে রাখতে হবে। দেখেন, ব্রিটিশ হটা আন্দোলনে প্রথম ভূমিকা ছিল ওলামায়ে কেরামের। তারাই জীবন দিয়েছেন। আজাদী আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ওলামায়ে কেরাম হিজরত করেছেন, ওলামায়ে কেরাম আহত হয়েছেন, ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। 80,000 মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল।